আমার বিশ্বাস এই অঙ্গীকার আমাদের জামাতে ইসলামীর আমির উনি এটা করতে পারবেন, তার উপরে আমার আস্থা আছে। অন্তত এই লোকগুলি চোর না, বাটপার না। আমরা এই চোর বাটপারদের দেখতে চাই না। 54 বছর আমরা এই চোর বাটপারের কথা শুনছি, আর সেই 71-এর ট্যাগ এগুলি আমরা শুনতে চাই না। আমরা বেঁচে যাই, আমরা নিজের কাজ করে আমরা খাই, কিন্তু আমরা এখানে তো জানা দিতে হয়। আমাদের নেতারা যুদ্ধ করেন নাই, ওনাদের ছেলেরাও যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা সবটাই নেবেন। আমরা এমন চাই না। যারা যুদ্ধ করছে, যারা রক্ত দিছে, তারাই দেশ শাসন করবে। আমার মনে হয় এখন সময় আমাদের ঘুরনে দাঁড়ানোর। কাউকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা বাঁচব। কম হলেও একটু কম খাবো, তা আমরা স্বয়ংসম্পন্ন হব। কোনোভাবে ভারতের মতো আমরা মাথা নত করবো না। আমরা সোজা হয়ে দাঁড়াবো। ইনশাল্লাহ আমরা বিজয় হব। আমরা সবাই হাদি হব। আমরা হাদি হয়ে বাঁচতে চাই। আমরা কণ্ঠ যেভাবে আমাদের রোধ করা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেই জায়গায় আমরা ফিরে যাব না। আপনারা আপনাদের মূল্যবান ভোট নিজ এলাকার সম্মানিত ব্যক্তি, সৎ সাহসী ব্যক্তিকে দিবেন, যাতে আপনার ভোটটা নষ্ট না হয়। আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকে এখানে উপনীত। রক্ত আমরা 71 সালেও দিয়েছি, কিন্তু ফসল তুলতে পারি নাই। সম্পূর্ণ ফসল আওয়ামী লীগ তুলে নিয়ে গেছে। আমাদের যুদ্ধের রণাঙ্গনের প্রধান সেনাপতি ওসমানী সাহেবকেও সে ভাগ বাটারও কিছু দেওয়া হয় নাই। একইভাবে এই জুলাইয়ের ফসল আমরা হাতছাড়া করতে রাজি না। এই জন্য আমরা চাইব হা ভোট। পুরনো জঞ্জাল সব আমরা ছুঁড়ে ফেল দিব। আমাদের দেশ আমাদের মতো করে আমরা সাজাবো। এই দেশ হবে আমজনতার দেশ, সবার সম অধিকার, কোনো বৈষম্য থাকবে না। ধনী দরিদ্রের দূরত্ব কমায় আনতে হবে। আমি মনে করি আগামী দিন আমাদের জনগণের দিন, লুটপাট বাটপাটদের দিন শেষ। আমি কি করব না করব, নেতা যখন সিদ্ধান্ত নিতে না পারে, নিজের জন্য সিদ্ধান্ত যে নিতে না পারে, জনগণের সিদ্ধান্ত সে নিতে পারে না। আমাদের ওই নেতৃত্ব দরকার যে আমাদের সাথে থাকবে, আমার দেশটাকে সাথে নিয়ে যাবে। আমি এই শুভক্ষণে এই দলের মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যাশা পূরণ করেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের এই জমিনে অদূর ভবিষ্যতে আমরা আর কোনো আয়নাঘর দেখতে চাই না। ভবিষ্যতে যদি কেউ আয়নাঘর প্রতিষ্ঠা করার চিন্তা করে, ভবিষ্যতে যদি এই জমিনে কেউ ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করে, এই প্রজন্ম তাদের ঘাড় চেপে ধরবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী অঞ্চল থেকে শুরু করে 14, 15, 16, 17 সকল আসনে নির্বাচনী সভায় সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন, একদম ফ্রেশ। আমি আপনাদের কাছে আশ্রয় নিয়েছি, আপনাদের কাছে আসছি একটি প্রত্যাশা নিয়ে, একটি আশা নিয়ে। আমরা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশটাকে চাঁদা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করতে চাই। আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে চাই। আপনারা যদি আমার এই সঙ্গে একমত থাকেন, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা একটা ভোট দিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়িত করবেন।
একটি হ্যাঁ ভোট দিয়ে দেশটাকে উন্নয়নের পথে, ন্যায় ইনসাফের পথে আপনারা নিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে শুরার অন্যতম সদস্য, শিল্প বাণিজ্য নাজেম মাওলানা তাওহিদুজ্জামান, জনাব মাওলানা তাওহিদুজ্জামানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাল আযাবি শাদীদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলামি না আজাদি। আমরা এই দেশকে নতুন করে গড়তে চাই। আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো যে শুকরিয়ার কথা। জনগণ যদি সে ভুলে যায়, শুকর না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই শুকরিয়া আদায় না করার কারণে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। অতএব কারণে আমরা যদি এই ফ্যাসিস্টে বিদায় করেছি, নতুন ফ্যাসিস্টের তৈরির রাস্তাগুলো বন্ধ না করি, চাঁদাবাজ, ধান্দাবাজ এবং এই দেশকে যারা গোলামিতে পরিণত করতে চায় তাদেরকে যদি বর্জন না করি, নতুন বাংলাদেশ গড়ার কোনো স্বপ্ন যদি না দেখি, তাহলে আমাদের উপরে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে, মনে রাখেন। অতএব কারণে এখন থেকে, আজকে থেকে আমাদের প্রত্যেককে শপথ দিতে হবে, গণভোটে আমরা সবাই হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। গোলামি না আজাদি। ইনকিলাব, ইনকিলাব। দিল্লি না ঢাকা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত হবে বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ। তাহলেই হবে আগামী দিনের ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ।